এই বাড়িটার দিকে ভালো করে তাকাও। দিনের আলো সবকিছু স্বাভাবিক, কিন্তু এই দেয়ালগুলো জানে এমন কিছু যেটা কেউ জানতে চায় না। আজ আমি তোমাদের এমন একটা সত্যি গল্প শোনাতে চলেছি, যেটা শেষ হওয়ার পরও তোমার মাথায় ঘুরতেই থাকবে। তাই যদি তুমি সাহসী হও, তাহলে শেষ পর্যন্ত দেখো। আর এই ধরনের গল্প ভালোবাসলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখন শুরু হচ্ছে অভিশপ্ত পুরনো বাড়ি। পশ্চিমবঙ্গের এক শান্ত গ্রাম। নাম কেউ বিশেষ মনে রাখে না, কিন্তু গ্রামের এক কোণায় দাঁড়িয়ে থাকা বাড়িটাকে সবাই চেনে। বড়, পুরনো, লতা পাতায় ঢাকা। দেখতে যেন একসময় রাজবাড়ি ছিল, এখন শুধু ছায়া। লোকেরা বলে ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু আলো জ্বলে। প্রায় ৩০ বছর আগে এই বাড়ির মালিক ছিল দেবাশিস চৌধুরী। ধনী, কঠোর আর খুবই রহস্যময় মানুষ। তার স্ত্রী মারা গিয়েছিল অনেক আগে, আর ছিল একমাত্র মেয়ে মীরা। মীরা অন্যদের মতো ছিল না। সে কারো সাথে খেলত না, স্কুলে যেত কিন্তু কথা বলতো না। বেশিরভাগ সময় জানালার পাশে দাঁড়িয়ে থাকত, আর কারো সাথে ফিসফিস করে কথা বলতো, কিন্তু সেখানে তো কেউ থাকত না। গ্রামের লোকেরা প্রথমে এসব নিয়ে হাসাহাসি করত, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অস্বাভাবিক হয়ে ওঠে। রাতে ওই বাড়ির ছাদে কারো হাঁটার শব্দ, জানালায় ছায়া, আর মাঝে মাঝে একটা মেয়ের হাসি। একদিন রাত, হঠাৎ বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। পুরো গ্রাম দৌড়ে আসে। দরজা ভেতর থেকে বন্ধ। অনেক চেষ্টা করে ভেঙে ঢোকার পর সবাই থমকে যায়। ঘরের মাঝখানে পড়ে আছে মীরার নিথর দেহ। তার চারপাশে লাল রঙে আঁকা অদ্ভুত চিহ্ন। দেবাশিস কোথাও নেই। সেদিনের পর বাড়িটা বন্ধ হয়ে যায়। বছর কেটে যায়, কিন্তু গল্প থামে না। যারা রাতের দিকে ওই বাড়ির কাছে গেছে, তারা বলেছে জানালায় কেউ দাঁড়িয়ে থাকে। কেউ কেউ বলেছে ভেতর থেকে ডাকে। আর যারা খুব কাছে গেছে, তারা আর আগের মতো ফিরে আসেনি। বর্তমান সৌম্য গ্রামেরই এক ছেলে। সে এসব গল্পে বিশ্বাস করত না। বন্ধুরা চ্যালেঞ্জ দেয়, সাহস থাকলে এক রাত ওই বাড়িতে কাটিয়ে দেখ। সৌম্য হাসে, ভূত নেই, আমি প্রমাণ করব। সেই রাত, হালকা বাতাস, চারদিকে নীরবতা। সৌম্য একটা টর্চ নিয়ে বাড়ির সামনে দাঁড়ায়। দরজা আধ খোলা। সে ভেতরে ঢোকে। ধুলো, ভাঙা আসবাব, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। মনে হচ্ছে কেউ দেখছে। সে ভেতরে হাঁটতে থাকে। হঠাৎ টক টক টক, উপরে থেকে শব্দ। সে থামে। তারপর সিঁড়ি বেয়ে উপরে ওঠে। একটা ঘরের দরজা খোলা, ভেতরে হালকা আলো। সে ঢোকে, আর জমে যায়। ঘরের মাঝে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। লম্বা চুল, সাদা কাপড়। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখ কালো, ফাঁকা। সে বলে, তুমি এতদিনে এলে? সৌম্য পেছাতে থাকে। কে কে তুমি? মেয়েটা এগিয়ে আসে। আমি একা ছিলাম, এখন আর না। হঠাৎ দরজা বন্ধ। লাইট নিভে যায়। চিৎকার। পরদিন সৌম্য নেই, শুধু তার টর্চ পড়ে আছে। দেয়ালে নতুন লেখা, আরেকজন। কিন্তু এখানেই শেষ না। গ্রামের এক বৃদ্ধ, হরিদাস, সে একদিন বলে, মীরার মৃত্যু স্বাভাবিক ছিল না। দেবাশিস নিজের মেয়ের উপর কিছু করত। লোকেরা অবাক। কালো বিদ্যা, আত্মা ডাকা। মীরা ছিল সেই দরজা।
কিন্তু এক রাতে কিছু ভুল হয়ে যায়। সত্যিটা ধীরে ধীরে বেরিয়ে আসে। দেবাশিস নাকি এক শক্তিশালী আত্মাকে ডাকতে চেয়েছিল অমরত্বের জন্য, কিন্তু সেই আত্মা মীরার শরীর দখল করে নেয়। মীরা নিজের নিয়ন্ত্রণ হারায়, আর এক সময় সব শেষ হয়ে যায়, কিন্তু আত্মাটা থেকে যায় সেই বাড়িতে। আজও সে কাউকে খোঁজে, একাকিত্ব শেষ করার জন্য। শেষ দৃশ্য, রাত। এক নতুন ছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে। ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ, ভেতরে আসো। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট। জানালায় দুটো ছায়া। তো তোমার কি মনে হয়, ওই বাড়িতে সত্যিই কিছু আছে, নাকি সবটাই একটা অভিশাপ যেখান থেকে কেউ বের হতে পারে না? কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্পটা আরও অন্ধকার।